আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচন। 2024 সালের অগাস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন, আর তারপর এটি প্রথম সাধারণ নির্বাচন। বাংলাদেশের নির্বাচনের দিকে নজর রয়েছে ভারতের। ভোটের ফলাফল নির্ধারণ করবে ভারত বাংলাদেশের সম্পর্ক। বাংলাদেশের নির্বাচন পশ্চিমবঙ্গের জন্য কতটা গুরুত্বপূর্ণ? নমস্কার, আমি মণিময়। শুরু করছি দ্য বেঙ্গল ভয়েস। দেখুন, 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের প্রতীক্ষিত জাতীয় সংসদ নির্বাচন, আর একই দিনে গণভোট। আর সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় 1.5 বছর পর হতে চলেছে নির্বাচন। সাধারণ নির্বাচনের আয়োজন করেছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। আর এই নির্বাচনে প্রাক্তন শাসক দল আওয়ামী লীগ অনুপস্থিত। তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। ফলে লড়ছে বিএনপি, জামাত, এনসিপি এবং অন্যান্য দলগুলি। তবে ওপার বাংলার ভবিষ্যৎ কি? কে ক্ষমতায় আসবে? এই প্রশ্নের উত্তর নির্ভর করছে নির্বাচনের ফলাফলের উপর। কিন্তু চিন্তার বিষয় হলো, বাংলাদেশের নির্বাচন পশ্চিমবঙ্গের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং উদ্বেগের। কারণ দুই বাংলার যে ভৌগোলিক সীমানা, সেই ভৌগোলিক সীমানা থাকলেও তাদের সংস্কৃতি, ভাষা এবং রাজনীতি একে অপরের ওপর গভীর প্রভাব ফেলে। আর যার মধ্যে বাণিজ্য তো রয়েছে, এছাড়াও রয়েছে বড় বিষয় অনুপ্রবেশ। অনুপ্রবেশ ইস্যু। ভারত এবং বাংলাদেশের মধ্যেকার সীমানা বিশ্বের দীর্ঘতম সীমান্তগুলোর মধ্যে একটি, যার একটি বিশাল অংশ পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত। ভারত এবং বাংলাদেশ মোট সীমানার দৈর্ঘ্য প্রায় 4096 কিলোমিটার। আর এর মধ্যে এককভাবে পশ্চিমবঙ্গের সাথে রয়েছে 2217 কিলোমিটার সীমানা। এই সীমানার একটি বড় অংশ যা হচ্ছে সমতল ভূমি, তা হলে পরেও নদী রয়েছে, জঙ্গল রয়েছে, এমনকি জলাভূমি। আর এটাই জটিল করে তুলেছে পরিস্থিতি। দক্ষিণবঙ্গের সুন্দরবন এলাকা, যেখানে জলপথের মাধ্যমে এই সীমানা বিভক্ত। পশ্চিমবঙ্গের মোট 9টি জেলা, যা বাংলাদেশের সাথে সরাসরি এই সীমানা ভাগ করে নিয়েছে। যার মধ্যে রয়েছে উত্তরবঙ্গের কয়েকটি জেলা, যেমন কোচবিহার রয়েছে, জলপাইগুড়ি রয়েছে, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, মালদহ। পাশাপাশি দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা, যেমন রয়েছে নদিয়া এবং 2 চব্বিশ পরগনা। অন্যদিকে পশ্চিমবঙ্গের ঠিক বিপরীতে বাংলাদেশের 5টি সীমানা রয়েছে, যেমন রয়েছে রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা মানে আংশিক, এবং ময়মনসিংহ। এছাড়া দুদেশের যে বাণিজ্য এবং যাতায়াত, তার জন্য পশ্চিমবঙ্গের সীমান্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থলবন্দরও রয়েছে, যার মধ্যে একটি হলো পেট্রাপোল, রয়েছে বেনাপোল। এটি এশিয়ার বৃহত্তম স্থলবন্দর, যা উত্তর 24 পরগনায় অবস্থিত। দ্বিতীয়টি গেদে দর্শনা সীমান্ত, যা নদিয়া জেলায় অবস্থিত এবং এটি গুরুত্বপূর্ণ রেল সংযোগ করেছে। তৃতীয় হচ্ছে হিলি সীমান্ত, যা দক্ষিণ দিনাজপুরের প্রধান বাণিজ্যিক কেন্দ্র। আর চতুর্থ ফুলবাড়ি এবং চ্যাংড়াবান্ধা সীমান্ত, যা উত্তরবঙ্গের এক গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ। তবে সব থেকে বেশি চিন্তা জানি তা হলো সীমানার অধিকাংশ স্থান যেখানে কাটা তারের বেড়া থাকলেও নদী বেষ্টিত এলাকা, এই যেমন মুর্শিদাবাদ এবং সুন্দরবন, মানে এটা কিন্তু উন্মুক্ত রয়ে গেছে। আর এই উন্মুক্ত রয়ে যাওয়ার জন্যই যেখান দিয়ে অনুপ্রবেশ এবং চোরাচালানের মতন ঘটনা ক্রমাগত ঘটছে। তবে বেশিরভাগ সময় তা রুখতে সক্ষম হচ্ছে বিএসএফ, আর বিএসএফ এর তৎপরতা সেখানে রয়েছে। এদিকে বারবার অরক্ষিত যে সীমানাগুলো, সেটাকে রক্ষিত করবার জন্য জমি দেওয়া নিয়ে একটা সংঘাত, যেখানে জড়াতে বারবার দেখা গিয়েছে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারকে। ফলে অস্বস্তি বা অস্থিতিশীল এই বাংলাদেশের নির্বাচনের ফলাফল পরবর্তীতে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ আরও বাড়তে পারে, এমনটা আশঙ্কা করা হচ্ছে। কারণ বাংলাদেশের নির্বাচনে কোনো ধরনের রাজনৈতিক সহিংসতা বা কট্টরপন্থী শক্তির উত্থান যদি ঘটে, তাহলে পশ্চিমবঙ্গে হিন্দু শরণার্থীদের ঢল নামার আশঙ্কা করা হচ্ছে। আর সেটাও ঘটতে পারে অবৈধভাবে। তবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এবং পশ্চিমবঙ্গ পুলিশ সতর্ক রয়েছে, যাতে ওপার বাংলার অস্থিরতা এপারে ছড়িয়ে না পড়ে। এ প্রসঙ্গে কি বলছেন রাজাগোপাল ধন চক্রবর্তী, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ? শোনেন। আমেরিকা দেখুন, বাংলাদেশ থেকে খুব একটা বেশি কিছু আশা করে না। একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত যদি হয়ে থাকে এবং যেই আসুক না কেন, তাকে ইনফ্লুয়েন্স করার ক্ষমতা আমেরিকা রাখে। সুতরাং ও খুব একটা বাংলাদেশ ইলেকশন নিয়ে বিশাল চিন্তিত আমার মনে হয়। কিন্তু আমাদের চিন্তার ব্যাপার আছে, কেননা সেখানে যদি একটা
জামাতের মতন পার্টি এসে হাজির হয়, যাদের সঙ্গে পাকিস্তানের আইএসআই এর ব্যাপক যোগাযোগ আছে, পাকিস্তানের আইএসআই বাংলাদেশ দিয়ে ভারতকে ঢোকার চেষ্টা করছে, এবং বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের এবং আরো কিছু রাজ্য আছে যার সঙ্গে খোলা বর্ডার আছে। এই ভয়গুলো কিন্তু আমাদেরকে পাওয়াচ্ছে যে কে আসবে, এবং সে যদি ভারতকে এই খোলা বর্ডার দিয়ে ঢোকার চেষ্টা করে বা অন্যত্র দিয়ে তার সাম্প্রদায়িক ভাবনা চিন্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে, সন্ত্রাসকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে, ভারতের পক্ষে কিন্তু সেটা ভালো কথা নয়। ইতিমধ্যেই দেখুন নতুন কঠোর আইন কিন্তু আনা হয়েছে, মানে 2025 সালের ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট অর্থাৎ IAF তা কার্যকর হয়েছে। এর ফলে অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য 10 লাখ টাকা পর্যন্ত জরিমানা এবং কঠোর সাজার বিধান রাখা হয়েছে, যা অনুপ্রবেশকারীদের মনে ভয় ধরিয়েছে। বর্তমানে SIR আবহে রাজ্য ছাড়ার হিড়িকও দেখা গিয়েছে প্রবলভাবে। এর ফলে অনুপ্রবেশ রোখা এবং বৈধ ভোটার চিহ্নিত করা সহজ হচ্ছে, এমনটাই দাবি কেন্দ্রীয় সরকারের। বাংলাদেশে আসন্ন 2026-এর 12 ফেব্রুয়ারি নির্বাচন এবং পশ্চিমবঙ্গে বর্তমান চলমান ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR একে অপরের সাথে নিবিড়ভাবে সম্পর্কিত। কারণ SIR প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটার যাচাই শুরু হওয়ার পর থেকেই গ্রেপ্তার বা নাম বাদ যাওয়ার আতঙ্কে হাজার হাজার অনুপ্রবেশকারীকে সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরে যেতে দেখা গিয়েছে। বসিরহাটের হাকিমপুর সীমান্ত আপনারা দেখেছেন, সেখান দিয়ে প্রতিদিন শয়ে শয়ে মানুষ বাংলাদেশে ফিরে যেতে শুরু করে। পাশাপাশি SIR এর মাধ্যমে বহু ভোটার কার্ড, আধার কার্ডের একেবারে অসংগঠিত বা অসঙ্গতি সেটা কিন্তু ধরা পড়েছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে 1 দশকের বেশি সময় ধরে ভারতে থাকা ব্যক্তিরা রাজনৈতিক মদতে ভুয়ো পরিচয়পত্র তৈরি করেছিলেন, যা এখন যাচাই করতেই আসল ঘটনা সামনে। এদিকে পশ্চিমবঙ্গ জুড়ে খসড়া ভোটার তালিকা থেকে যত নাম বাদ গেছে তাদের মধ্যে মৃত, স্থানান্তরিত এবং অবৈধ অনুপ্রবেশকারীরাও রয়েছে বলে দাবি অনেকের। পাশাপাশি সুপ্রিম কোর্টের কড়া পর্যবেক্ষণ, SIR বা ভোটার তালিকা সংশোধনের এই কাজে কোনো বিঘ্ন বরদাস্ত করা হবে না। সেখানে রাজ্য সরকারকেই এ বিষয়ে পূর্ণ সহযোগিতা করতে হবে বলে সুপ্রিম কোর্ট জানায়। 350 আসনের বাংলাদেশ নির্বাচনের ফল সার্বিকভাবে ভারতীয় উপমহাদেশে সাম্প্রতিক রাজনৈতিক যে প্রেক্ষাপট তাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্কিন নজর এবং যে এই নির্বাচনে থাকবে তা বলার হয়তো অপেক্ষা রাখছে না, কিন্তু এর সবচেয়ে বেশি প্রভাব ভারত এবং সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গের উপরই পড়ার সম্ভাবনা, তাই মনে করছেন বিশেষজ্ঞরা। সঙ্গে রয়েছে কূটনৈতিক মহলও। ভারতের সার্বভৌমত্ব যেটা রক্ষায় জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করা, এটা সরকারের প্রধান লক্ষ্য। BSF এর লক্ষ্য কাঁটাতার সুরক্ষিত রাখা, যাতে মাছি না গলতে পারে। পড়শি দেশের যে সরকারই আসুক না কেন, ভারত যে কোনো কিছুর সঙ্গে আপোষ করবে না, বড় দাদা হিসেবে প্রয়োজন পড়লে শাসন করবে ছোট ভাইকে, তা বাংলাদেশ ভালোই জানে। শোনাই রাজা গোপাল ধর চক্রবর্তী এ প্রসঙ্গে কি বলছেন। জানে যে ভারত হচ্ছে অকৃত্রিম বন্ধু, এটা বাংলাদেশের যেই আসুক সেই জানে। সুতরাং ভারতের সঙ্গে যে বেশি দিন আমি করবো, আমার শক্তি দেখাবো, সেটা হয়তো কোনো দেশ চাইবে না। তবে জামাতের যেহেতু তার একটা ইডিওলজিটাই হচ্ছে ভারত বিরোধিতা, সে কিন্তু হয়তো বেশ কিছুদিন গোড়ার দিকে চাইবার চেষ্টা করবে ভারতের সঙ্গে। বলেছেন একেবারে বৈরিতার সম্পর্ক, একেবারে বলার চেষ্টা করো যে আমরা চীনকে নিয়ে তোমাকে দেখবো, এবং চীন ঢুকে পড়ার তো চেষ্টা করবেই। এবং অলরেডি আমরা দেখেছি জামাতকে চীন ইনভাইট করেছে, খুব যত্ন আত্মীয় করেছে। বোঝাই যাচ্ছে যে চীন বাংলাদেশটাকে কোনোভাবে দখল করতে চায়। চীনের কিন্তু সমর্থন আছে, টাকা পয়সা বোধহয় আছে এই জামাতের পেছনে। এবং বাংলাদেশ এমনই একটা দেশ যার হয়তো বিদেশি সাহায্যের এখনো প্রয়োজন আছে। তার ফলে বিদেশ থেকে যে সহায়তা আসার কথা সেগুলো আসবে সুষ্ঠু নির্বাচন হলে, এবং সেখানকার মানুষ কিন্তু চাইবে ভারতের সঙ্গে সুসম্পর্ক। কেন ভারত আপদে বিপদে দেখেছে, এবং বাংলাদেশ সৃষ্টির পেছনে ভারতবর্ষ ছিল। সুতরাং বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন, সেদেশের মানুষের সঠিক যদি প্রতিফলন, চিন্তা ভাবনার প্রতিফলন ঘটে, তাহলে কিন্তু সারা বিশ্ব জুড়েই কিন্তু এক ধরনের মনোভাব তৈরি হবে যে বাংলাদেশ শান্তি চায়, বাংলাদেশ নিজের শাসনে দেশ গড়তে চায়, তাই বাংলাদেশকে সহায়তা করো। ভারত এগিয়ে আসবে, অন্য দেশও এগিয়ে আসবে। সুতরাং বাংলাদেশের মানুষের কাছে আগামী বৃহস্পতিবার এক কঠিন পরীক্ষা, তারা শান্তিপূর্ণভাবে ভোট দিতে চাইবেন এবং পারবেন কিনা। তো ভালো থাকুক ওপার বাংলা, সঠিক শাসকের হাতেই ভার যাক দেশ শাসনের। প্রয়োজনে আমরা তো রইলামই। আজ দ্য বেঙ্গল ভয়েস এখানে শেষ করছি। দেখতে থাকুন CNN।